ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। तो যে আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালাল আপনাকে আমাকে জুমার দিন মসজিদে এসে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন, সেই মহান মুনিবের দরবারে সকলে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল তার কালামে হাকিমের ভিতরে বলেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া যদি শুকর আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামত আরো বাড়াই দেব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, আর যদি নিয়ামত পেয়ে শুকর আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার আযাব তোমাদেরকে পাকড়াও করবে। বলি নাউযুবিল্লাহ। এই কারণে হাঁটতে বসতে শুকর আদায় করা চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে কদর করো, সম্মান করো, দাম দাও। সহজ ভাষায় যেমন 1 নম্বর সিহহাতাকা ক্বাবলা সাকাবিক, অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে সম্মান দাও,
সময়কে কাজে লাগাও, দাম দাও। যেমন এই যে চাচার পায়ে এখন ব্যথা না, কিন্তু এক সময় ছিল কি এই পায়ে ব্যথা ছিল? যখন আমাদের মতো যুবক ছিল তখন কি এই ব্যথা বোথা ছিল? মানুষের 40 বছর হওয়ার পরে বর্তমান তখন যত রোগ বালাই কি দেয়, দেখা দেয়। এই কারণে সুস্থতাকে আল্লাহর নবী অসুস্থতা হওয়ার পূর্বেই সুস্থতার জীবনকে কদর করতে বলছেন, দাম দিতে বলছেন। কারণ যদি আপনি আমি সুস্থতাকে কদর করি তাহলে অসুস্থতার সময় যখন অসুস্থ হয়ে যাব তখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই অসুস্থতার ভিতরে ইবাদত কিছু কম করতে পারলেও সওয়াব বাড়াই দিবে। সুবহানাল্লাহ। তো সুস্থতার জীবনে কদর কিভাবে হবে? যুবককালে যদি ইবাদত করে, একজনে নামাজ পড়ে না, জুয়ানকালে নামাজ পড়ে নাই, মেয়ে বিয়ে দিছে, তারপর নাতি হয়েছে, তারপরে নামাজ কি ধরছে, এমন আছে না? আছে কিনা? দাড়ি রাখে না, তারপরে নাতি হওয়ার পরে এখন নানা হয়েছে, এখন একটু দাড়ি না রাখলে মানুষ কি বলবে? কি ঠিক না? ঠিক, এখন দাড়ি রাখি, ঠিক না? এই তো সুস্থতার জীবনকে অসুস্থ হওয়ার পূর্বে কদর করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান। যখন করব তখন আল্লাহ তাআলা এই নিয়ামতকে আরো বাড়াই দিবে। বনি ইসরাইলের 3 জন ব্যক্তি ছিল, বুখারী মুসলিমের হাদিস। ইন্না সালাসাতান ফি বানি ইসরাইল, বনি ইসরাইলের 3 জন ব্যক্তি। 3 ব্যক্তির ভিতরে একজন হচ্ছে আল আবরাস, কুষ্ঠরোগে ভরা। কি রোগ? কুষ্ঠরোগ। 2 নম্বর জন হচ্ছে ওয়াল আকরা, টাক মাথা, মাথায় চুল নাই। মাথায় চুল থাকা অনেক বড় নিয়ামত না? অনেক মানুষের মাথায় চুল নেই, অনেক চেষ্টা করে চুল উঠানোর জন্য, আছে কিনা? তো চুল আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। 3 নম্বর জন হচ্ছে ওয়াল আ'মা, যার অন্ধ, 2টা চোখ নাই। চোখ আল্লাহ তাআলার নিয়ামত না? অনেক বড় নিয়ামত। যার চোখ নাই সে দুনিয়াতে থাকার পরেও সে দুনিয়ার কিছুই দেখে না, ঠিক না বেঠিক? যার চোখ নাই সে তার আপন বাবা মাকেও দেখে না। যার চোখ নাই সে তার আপন সন্তানদেরকেও সে দেখে না। তো চোখ আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। তো বনি ইসরাইলের 3 ব্যক্তির 1 নম্বর জন যার শরীরে কুষ্ঠ রোগে ভরা, 2 নম্বর জন ওয়াল আকরা, মাথায় চুল নাই, টাক মাথা, 3 নম্বর জন হচ্ছে ওয়াল আ'মা, 2টা চোখ নাই। তো আল্লাহ তাআলা এই 3 ব্যক্তিকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে পাঠাইলেন। ফাআরাদাল্লাহু আইয়াবতালিয়াহুম, আল্লাহ তাআলা চাইলেন তাদেরকে পরীক্ষা করতে, যে তারা আমার নিয়ামত থেকে বঞ্চিত। 3টা নিয়ামত থেকে 3টা বান্দা বঞ্চিত। একজনের চোখ নাই, একজনের মাথায় চুল নাই, আরেকজনের শরীরে কুষ্ঠরোগে ভরা। যার কুষ্ঠরোগ হয় তার গা থেকে দুর্গন্ধ আসে, মানুষ তাদের পাশে বসতে দেয় না। চায়ের হোস্টেলে, চায়ের দোকানে বসে গল্প করি না আমরা, ওখানে বসতে দেয় না। তো আল্লাহ তাআলা চাইলেন তাদেরকে পরীক্ষা করবেন, যার কারণে ফাবাআসা ইলাইহিম মালাকা, আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে মানুষের আকৃতি দিয়া ওই 3 ব্যক্তির কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস বলছে, ফেরেশতা মানুষের সূরত ধরে আসছে। প্রথম ব্যক্তি যার শরীরে কুষ্ঠরোগে ভরা, আসার পর বলল, ফেরেশতা কি বলে শুনেন? ফাকালা আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, ওই আল্লাহ তাআলার ফেরেশতা তখন বলল, আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, হে আল্লাহর বান্দা, তোমার মনে কোন আশা আছে নাকি? তুমি কোন জিনিসটা বেশি ভালোবাসো? আল্লাহ তাআলা ওই বান্দা তখন বলল, লাউনুন হাসানুন ওয়া জিলদুন হাসানুন, আয় আল্লাহ তাআলার বান্দা, আমার দুনিয়াতে আমার শরীরে কুষ্ঠরোগে ভরা, শরীর ভরা আমার কুষ্ঠরোগ, আমার শরীর থেকে দুর্গন্ধ ছড়ায়, মানুষের পাশে আমাকে বসতে দেয় না, চায়ের দোকানেও আমাকে বসতে দেয় না। এই কারণে আমার মনে চায় লাউনুন হাসানুন ওয়া জিলদুন হাসানুন, আল্লাহ তাআলা যদি আমার চামড়াগুলো ভালো বানায় দিত, আল্লাহ তাআলা যদি আমার কুষ্ঠরোগ দূর করে দিত, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হইতাম। এইবার আল্লাহ তাআলা ওই ফেরেশতা ফামাসাহা ইয়াদাহু আলা বাদানিহি আলা জাসাদিহি, আল্লাহর সেই ফেরেশতা তার বরকতময় হাতখানা যখন কুষ্ঠরোগের গায়ে যখন মুছে দিল, বুলে দিল, ওই ফেরেশতার হাত ওই কুষ্ঠরোগের শরীরে লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফাযাহাবা আনহু, তার কুষ্ঠরোগ জীবনের পরে দূর করে দিল।
এইবার সেই বান্দার চামড়া আবার ভালো হয়ে গেল। একটা যুবক মানুষের চামড়া যেমন সুন্দর থাকে, টকটকে যুবক 26 বছরের যুবকের চামড়া ভালো থাকে না, খারাপ থাকে। সুস্থ যুবকের চামড়া টান টান থাকে, ওই যুবকের মতো হয়ে গেল। এইবার আল্লাহ তাআলা সেই ফেরেশতা বলল, আইয়ুমালিন নাহাবু ইলাইকা, আয় আল্লাহ তাআলার বান্দা, তোমার চামড়া সুন্দর হয়ে গেল। এইবার তুমি বলো তোমার কোন সম্পদটা তোমার কাছে বেশি মনে চায়, কোন মালটাকে তুমি বেশি ভালোবাসো, বেশি পছন্দ করো। আল্লাহ তাআলা ওই বান্দা তখন বলল, না কতুন, আমার কাছে উট পছন্দ। ওই বান্দার নিকট একটা উট তার নিকট বেশি পছন্দনীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর ভিতরে বলেন, না কতুন, ওই বান্দার নিকট গরু পছন্দ না, ছাগলও পছন্দ না, ভেড়াও পছন্দ না। ওই বান্দার নিকট কি পছন্দ? উট পছন্দ। এইবার ফাউতিয়ানা কাতান মুশারা, তৎক্ষণাৎ ওই আল্লাহ তাআলার ওই ফেরেশতা একটা গর্ভবতী উট তাকে দিয়ে দিল। সুবহানাল্লাহ। তারপর সেই ফেরেশতা যখন চলে গেল, যাওয়ার কয়েকদিনের ব্যবধানে আল্লাহ তাআলা সেই গর্ভবতী উট থেকে একটা বাচ্চা বের করলো। সুবহানাল্লাহ। সেই বাচ্চা থেকে আবার বাচ্চা হইল। এইভাবে কয়েক বছরের ব্যবধানে বাচ্চা হইতে হইতে আল্লাহ তাআলা ওই বান্দাকে কয়েক বছর পর তার গ্রামের ভিতরে বড় একটা উটের খামারের মালিক বানায়া দিল। ওই বান্দার কিচ্ছু ছিল না, কিছু ছিল, একেবারে গরিব ছিল, শরীরে কি ছিল? কুষ্ঠ। তারপর সেই ফেরেশতা চলে গেল 2 নম্বর ব্যক্তির নিকট, ইনদাল আমা ইনদাল আকরা, যেই ব্যক্তির মাথার মধ্যে চুল নাই, টাক মাথা। মানুষের মাথায় চুল না থাকলে বোঝা যায় চুলের কত মর্যাদা, চুলের কত সম্মান। ওই বান্দার মাথায় কোনো চুল নাই। এইবার সেই ফেরেশতা ওই বান্দার নিকট গিয়া মানুষের সুরত ধইরা গেছে। যাওয়ার পর বলে, আইনু শাইইন নাহাব্বু ইলাইকা, আয় আল্লাহর বান্দা, তুমি কি মনে চায়, তোমার কোনো পছন্দনীয় জিনিস আছে নাকি? তোমার মনের মধ্যে কোনো আশা আছে নাকি? তুমি কি চাও আমাকে বলতে পারো। ওই বান্দা তখন বলল, আমার নিকট হইল শাআরুন হাসান, আমার মাথার মধ্যে চুল নাই, মানুষ আমাকে টাক মাথাওয়ালা বলে ডাকে, আমাকে ঠাট্টা করে, হাস্য করে, আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। এই কারণে আমার মনে চায় আমার আল্লাহ তাআলা যদি আমার মাথার মধ্যে একটু চুল দান করত, তাহলে আমার আর কোনো আশা ছিল না। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামাসাহা ইয়াদাহু আলা রাসিহি, ওই আল্লাহ তাআলার ফেরেশতার হাতখানা যখন ওই বান্দার মাথার মধ্যে একবার ছোঁয়া দিল, একবার মুছে দিল, মুছে দেওয়ার পর সঙ্গে সঙ্গে ফাদাহাবা আনহু, হাদিসের ভিতর আসছে আমার আল্লাহ তাআলা ওই বান্দার মাথার মধ্যে সুন্দর চুল দান করে দিল। বলেন সুবহানাল্লাহ। তারপর ওই ফেরেশতা ওই বান্দাকে বলল, আইয়ুমালিন নাহাব্বু ইলাইকা, হে আল্লাহর বান্দা, তোমার কোন মালটা তোমার নিকট পছন্দ, আমাকে বলতে পারো। তোমার তো কোনো সম্পদ নাই, তুমি কি চাও? এইবার আল্লাহর ওই বান্দা বলে, ভাই, তুমি যদি আমাকে কোনো মাল দিতে চাও, তাহলে আমি গরুকে খুব ভালোবাসি, গরু আমার লালন পালন করতে খুব মনে চায়, কিন্তু গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, তাই গরু কেনার তৌফিক আমার নাই। তুমি যদি আমাকে কিছু দান করতে চাও, তাহলে একটা গরু দান করতে পারো। এইবার আল্লাহর ওই ফেরেশতা সঙ্গে সঙ্গে ফাউতিয়া বাকারাতান, একটা গরু না দিয়া একটা গর্ভবতী গাভী তাকে দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা সেই ফেরেশতা যখন চলে গেল, কয়েকদিন পর সেই গাভী থেকে একটা বাচ্চা বের হলো। কয়েক বছরের ব্যবধানে বাচ্চা বের হতে হতে কয়েক বছরের ব্যবধানে আমার আল্লাহ ওই বান্দাকেও পূর্বের উটের বান্দার মতো বড় একটা গরুর খামারের মালিক বানায়া দিল। তারপর আল্লাহ তাআলার ওই ফেরেশতা চলে গেল 3 নম্বর ব্যক্তির নিকট, ইনদাল আমা, মনে আছে নাকি যার 2 চোখ নাই? ওই বান্দার নিকট যাওয়ার পর অনুরূপ ভাবে বলল, আইয়ু শাইইন নাহাব্বু ইলাইকা, আয় আল্লাহ তাআলার বান্দা, তুমি কি চাই, তোমার মনের মধ্যে কোনো আশা আছে নাকি? আল্লাহর ওই বান্দা বলে, ভাই, দুনিয়ার সমস্ত মানুষের 2 চোখ আছে, দুনিয়ার সব কিছু দেখতে পারে, কিন্তু আমার চোখ নাই। আমার
মাকেও দেখতে পারি না, বাবাকেও দেখতে পারি না। যেই মার মাধ্যমে আমি দুনিয়াতে আসলাম সেই মাকেও আমি দেখতে পারি না। আর আমার সন্তান আছে, আমার সেই সন্তানদেরকেও আমি দেখতে পারি না। দুনিয়ার মানুষ বলে দুনিয়াটা নাকি অনেক সুন্দর, কিন্তু দুনিয়া আমি দেখতে পারি না। এইবার আল্লাহর ওই ফেরেশতা তৎক্ষণাৎ ফামাসাহা ইয়াদাহু আলা আইনাইহি, আল্লাহর সেই ফেরেশতার দুই হাতখানা যখন ওই বান্দার দুই চোখের মধ্যে বুলায়া দিল, মুছে দিল, লাগায়া দিল, আল্লাহ রাসূল বলেন লাগানোর সঙ্গে সঙ্গে ফাদাহাবা আনহু, ওই আল্লাহ তাআলার বান্দার দুইটা চোখ আল্লাহ তাআলা পূর্ণভাবে সুস্থতা দান করে দিল। এইবার সেই বান্দা অনেক খুশি হয়ে গেল, ফারিহা ফারহান শাদীদা, অনেক খুশি হয়ে গেল। এইবার আল্লাহ তাআলার ওই ফেরেশতা বলল, আইয়ুমালিন নাহাবু ইলাইকা, আয় আল্লাহর বান্দা, তোমার দুইটা চক্ষু ভালো হয়ে গেল, এখন তুমি বলো তোমার কোন মালটা তোমার নিকট পছন্দনীয়, তুমি কোন সম্পদটাকে তুমি বেশি ভালোবাসো, বেশি পছন্দ করো। আল্লাহর ওই বান্দা বলল, ভাই আমি আমার নিকট পছন্দনীয় হচ্ছে আইন্দি সাতুন, আমার নিকট বকরি পছন্দ, ছাগল পছন্দ। ওই বান্দার নিকট উট পছন্দ না, গরু পছন্দ না। প্রথম ব্যক্তির নিকট বেশি পছন্দনীয় জিনিস হচ্ছে উট, দ্বিতীয় ব্যক্তির নিকট হচ্ছে গরু, আর অন্ধ ব্যক্তিটা বলল আমার নিকট প্রিয় বস্তুটা হচ্ছে একটা ছাগল। আল্লাহর সেই ফেরেশতা তৎক্ষণাৎ ফাউতিয়ানা নাকাতান উশান, আল্লাহর সেই ফেরেশতা তৎক্ষণাৎ ফাউতিয়া শাতান হামিলাতান, একটা গর্ভবতী উট তাকে, একটা গর্ভবতী ছাগল তাকে দান করে দিল। তারপর সেই ফেরেশতা যখন দিয়ে চলে গেল, মজার ব্যাপার হইল তিনজন ব্যক্তি কেউ জানে না যে এই ব্যক্তিটা বাস্তবে কোনো মানুষ নয়, এই ব্যক্তিটা হচ্ছে কি আল্লাহর ফেরেশতা। কিন্তু এই তিনজন ব্যক্তি তো আর জানে না, কারণ ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি, তারা মানুষও না, জিনও না, তারা নারীও না, পুরুষও না। ফেরেশতা কাকে বলা হয়? ফেরেশতা বলা হয় যারা মানুষও না, জিনও না। ফেরেশতা কাকে বলা হয়? ফেরেশতা নারীও না, পুরুষও না। ফেরেশতা কাকে বলা হয়? ফেরেশতার যখন যখন যেই আকৃতি ধারণ করতে মনে চায় তখন সেই আকৃতি ধারণ করতে পারে। ফেরেশতার যদি মনে চায় যে আমি এই মুহূর্তে মানুষের আকৃতি ধারণ করবো, ফেরেশতা তা পারবে। ফেরেশতার যদি মনে চায় যে আমি এই মুহূর্তে আমি একটা সাপের আকৃতি ধারণ করতে পারবো, তাও পারবে। কারণ আল্লাহ তাআলা ফেরেশতাকে সেই ক্ষমতা দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমাদের আকীদার কিতাব সমূহে আসছে ফেরেশতা কাকে বলা হয়? যিনি ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, ফেরেশতার যখন যে আকৃতি ধরতে মন চায় তখন কি সেই আকৃতি ধারণ করতে পারে। আর জেন, জেন বলে কাকে? জেন বলে সেও যখন যে আকৃতি ধারণ করতে মনে চায় তখন সেই আকৃতি ধারণ করতে পারে। এই কারণে দেখবেন যে অনেক সময় জেন সাপের আকৃতি ধরে আসে কিনা, আসে কিনা। এই কারণে কথা প্রসঙ্গে আসতে বইলে দিই সুন্নতি কথা, সেটা হচ্ছে যদি দেখেন যে কোনো সাপ আসছে রাস্তার মাঝখানে, রাত্রিবেলা হাঁটতেছেন, দেখেন সাপ, ঠিক না? হয় কিনা? হয় না? যদি এমন হয় তাহলে নবীর সুন্নত হচ্ছে 3 বার বলবেন। কয়বার? 3 বার বলবেন। একে একে হাঁটতেছেন রাস্তায়, কেউ নাই, ভয় পাচ্ছে। এখন আপনি গাড়ি নিয়ে যদি সাপকে টপকাইয়া চইলা যান তাহলে মুসিবত আছে কিনা, যদি কামড় দেয়। তো সুন্নত হচ্ছে নবীজি বলেন 3 বার, জামিউ তিরমিজির ভিতরে আসছে হাদিসের ঠিকায়। তখন কি করবেন? 3 বার বলবেন যে তুমি যদি আল্লাহর বান্দা হয়ে থাকো তাহলে নূহ এবং সুলাইমান নবী, কে কে? নূহ এবং সুলাইমান নবী, 2 জন পয়গম্বর। কয়জন? নূহ নবী এবং সুলাইমান নবী। এই 2 নবীর ওয়াদা দিয়া তোমারে বলতেছি, তুমি যদি আল্লাহর বান্দা হয়ে থাকো তাহলে তুমি চলে যাও। কয়বার? কয়বার বলবে? 3 বার। দেখবেন যদি জেন হয়, যদি বাস্তবিক পক্ষে সাপটা কি হয়, জেন হয়, তাহলে চলে যাবে। কি যাবে? চলে যাবে। আর যদি না যায় তাহলে বুঝবেন এটা কি না, জেন না, এটা বাস্তবেই সাপ। আর যদি দেখেন যে গান্তারা জেন, সে যাচ্ছে না 3 বার বলার পরেও, তাহলে আপনি তাকে মারবেন, কিছু করতে পারবে না, ইনশাল্লাহ পারবেন। আল্লাহ নবী বলছেন 3 বার বলবা, তারপর মারবা, তাহলে কোনো ক্ষতি করতে পারবেন না, কোনো ক্ষতি করতে কি পারবেন। যাই হোক, তো
অন্ধ ব্যক্তিটাকে আল্লাহ তাআলা একটা বকরি দান করলেন, ছাগল দান করলেন। তারপর অনেক বছর পর ওই ফেরেশতারা আবার মানুষের আকৃতি ধরে আসে, কিন্তু আজকে ভালো মানুষের আকৃতি ধরে আসে নাই, আজকে বড় লোকের আকৃতি ধরে আসে নাই, একটা ভিক্ষুকের আকৃতি ধারণ করে কি ওই ফেরেশতা আসছে পরীক্ষা করার জন্য। তিন বান্দা কি আল্লাহর নিয়ামত তো পাইছো, আল্লাহর ধন তো পাইছো, ধন পাইয়া কেমন শুকর আদায় করো, এইটা পরীক্ষা করার জন্য ভিক্ষুকের সুরত ধইরা আকৃতি ধইরা ওই প্রথম ব্যক্তি যার শরীরে কুষ্ঠরোগ ছিল ওই ব্যক্তির কাছে আসছে। এটা কি গল্প না হাদিস? এটা কি হাদিস না গল্প? বাপদাদার কোনো গল্প না, হাদিস। বুখারীতে আসছে, মুসলিমে আসছে। ফেরেশতা ওই কুষ্ঠরোগীর কাছে আসছে, আসার পর কি বলতেছে? ভিক্ষুক যেমন ভিক্ষা চায় ওরকম বলতেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিল্লাযী আ'তাকা লাওনান হাসানান ওয়া জিলদান হাসানান। আয় আল্লাহ তাআলার বান্দা, আল্লাহর রাস্তে আমাকে তুমি কয়েকটা উদ্যান করো। যে আল্লাহ তাআলা তোমাকে এত উদ্যান করছে, যে আল্লাহ তাআলা তোমার শরীরের মধ্যে সুন্দর চামড়া দান করছে, যে চামড়া তো তোমার ছিল না, এত সুন্দর চামড়া তোমার ছিল না, তোমার শরীরের মধ্যে ছিল কুষ্ঠরোগে ভরা। তারপর সেই বান্দা আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করলো না, তৎক্ষণাৎ বলল লা 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 না, আমার কোনোদিনও আমার গায়ের মধ্যে কুষ্ঠরোগ ছিল না, আমার মায়ের ঘর থেকে, আমার মায়ের পেট থেকে আমি জন্মগ্রহণ করার পর থেকে আমি এইরকম সুস্থ। বলেন নাউজুবিল্লাহ। ওই আল্লাহ তাআলার বান্দার অতীত সে ভুলে গেছে, ওই মানুষটা যে আগে অসুস্থ ছিল সেই নিয়ামত সে ভুলে গেছে, সেই কষ্টের কথা সে ভুলে গেছে। এইবার ওই ভিক্ষুক বলে, ভাই তোমার তো কোনো সম্পদ ছিল না, তোমার এতগুলো উট ছিল না। ওই আল্লাহর বান্দা বলে, না, ইন্নামা ওয়ারিদতু হাযাল মালা কাবীরান আন কাবীরিন। আমার এই উট তুমি যাই দেখো, যত সম্পদ দেখো, এই সমস্ত সম্পদ আমার বংশ পরম্পরায় আমি পেয়েছি। আমার এই সমস্ত সম্পদ আমার বাপ দাদার আমল থেকে পাওয়া, আমি কোনোদিনও গরিব ছিলাম না। বলেন নাউজুবিল্লাহ। এইবার আল্লাহর ওই ফেরেশতা তৎক্ষণাৎ বলল, আয় আল্লাহর বান্দা, ইন কুনতা কাযিবান ফাসাইয়ারাকাল্লাহু বিমা কুনতা। আয় আল্লাহর বান্দা, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো, মিথ্যা বলে থাকো, তাহলে তুমি পূর্বে যেমন ছিলা আল্লাহ যেন তোমাকে ওই রকম বানায়া দেয়। এইটা বলার পর আল্লাহর সেই ফেরেশতা চলে গেল। দুই নম্বর ব্যক্তি যার মাথার মধ্যে কোনো চুল ছিল না, আল্লাহর সেই ফেরেশতা ওই বান্দার নিকট যাওয়ার পর ওই আল্লাহর বান্দাকে পূর্বের মতো বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিল্লাযী আ'তাকা শাহরান হাসানা। আয় আল্লাহর বান্দা, ওই আল্লাহর হস্তে আমি তোমার কাছে কয়েকটা গরু চাই। যে আল্লাহ তোমার মাথার মধ্যে সুন্দর চুল ছিল না, আল্লাহ তোমাকে চুল দান করেছে। ওই আল্লাহ, যে আল্লাহ তোমার মাথার মধ্যে চুল ছিল না, তোমার কোনো সম্পদ ছিল না, যে আল্লাহ তোমাকে এত বড় গরুর একটা খামারের মালিক বানায়া দিল, ওই আল্লাহর হস্তে আমাকে তুমি কয়েকটা গরু দান করো। ওই আল্লাহর বান্দা পূর্বের ব্যক্তির ন্যায় সেও বলল না, ইন্নামা ওয়ারিদতু হাযাল মালা কাবীরান আন কাবীরিন। ও ভাই, আমি কোনোদিনও গরিব ছিলাম না, আমার মাথার মধ্যে জন্ম থেকেই তো সুন্দর চুল। তুমি যাও, আমার গরু আমি একটা গরু দিতে পারবো না। আল্লাহর সেই ফেরেশতা বলে, আল্লাহ নবী বুখারী মুসলিমের ভিতরে বলেন, ইন কুনতা কাযিবান ফাসাইয়ারাকাল্লাহু বিমা কুনতা। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দাকে সেই ফেরেশতা বলে, ভাই তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো, তাহলে তুমি পূর্বে যেমন গরিব ছিলা, তোমার পূর্বে মাথার মধ্যে যেমন টাক ছিল, চুল ছিল না, আমার আল্লাহ যেন তোমাকে ওই রকম বানায় দেয়। এইবার আল্লাহর সেই ফেরেশতা চলে গেল তিন নম্বর ব্যক্তির নিকট, ইনদাল আমা। যেই ব্যক্তির দুইটা চোখ ছিল না, ওই ব্যক্তির নিকট যাওয়ার পর যখন বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিল্লাযী আ'তাকা আইনাইকা। ও আল্লাহর বান্দা, ওই আল্লাহর নাম নিয়ে আমি তোমার নিকট ভিক্ষা চাই। যে আল্লাহ তোমার দুইটা চোখ ছিল না, তোমাকে দুইটা চোখ দান করলো। যে আল্লাহ তোমার বকরি ছিল না, তোমার সম্পদ বলতে কিচ্ছু ছিল না, যে আল্লাহ তাআলা তোমাকে সুন্দর এত বড় একটা বকরির খামারের মালিক বানায়া দিল, ওই আল্লাহ তাআলার বান্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর ভিতরে বলেন, আল্লাহর বান্দা
মানুষের আকৃতি ধইরা, ভিক্ষুকের আকৃতি ধইরা যখন আল্লাহর নাম নিয়ে ভিক্ষা চাইল, তৎক্ষণাৎ ওই আল্লাহর বান্দা আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে খুশি হয়ে গেল, আর বলল, ভাই বাস্তবে তুমি সত্য কথা বলছো, আমার দুনিয়াতে তোর দুইটা চোখ ছিল না, আমার সম্পদ বলতে কিছু ছিল না, আমার আল্লাহ তাআলা আমার দুইটা চোখ দান করেছে, আমার আল্লাহ তাআলা এতগুলো সম্পদের মালিক আমাকে বানায়া দিল, সেই আল্লাহর নাম নিয়ে যখন তুমি ভিক্ষা চাইলা, তুমি একটা বকরি চাও কেন? আমার এখানে দেখো, তুমি যাও, তোমার যেই কয়টা বকরি নিতে মনে চায় তুমি সেই কয়টা বকরি নিয়ে যাও, কারণ আমার এই সম্পদগুলা তো একটাও আমার না, এই সব সম্পদ কার? জুড়ে বলেন আল্লাহর। ওই বান্দা তখন বলল, তোমার যেই কয়টা বকরি নিতে মনে চায় তুমি নিয়ে যাও। এরপর সেই ফেরেশতা তখন বলল, আল্লাহর বান্দা, আমার পরীক্ষা করা হয়ে গেছে, আমি বাস্তবিক পক্ষে কোনো মানুষ নয়, লাস্তু ইনসানান বাল ইন্নী মালাকুম মিনাল্লাহ, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, লাস্তু সাইলা, দুনিয়ার কোনো ভিক্ষুক আমি নয়, বরং আমি হইলাম আল্লাহ তাআলার একজন প্রেরিত ফেরেশতা। এইবার সেই ফেরেশতা বলল, ভাই তোমার সম্পদের আমার কোনো দরকার নাই, আল্লাহ তাআলা তোমার গ্রামের 3 জন ব্যক্তি, তুমি সহ আরো 2 জনকে পরীক্ষা করলো, তোমার গ্রামের ওই 2 জন ব্যক্তি পরীক্ষায় ফেল গেল, আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করে নাই, এই কারণে ওই 2 ব্যক্তির মাল আগের মতো সব ধ্বংস হয়ে গেছে, 2 ব্যক্তি আবার প্রথম জনের শরীরের মধ্যে আবার কুষ্ঠরোগ হয়ে গেছে, 2 নম্বর জনের মাথায় চুল দান করেছিল, চুল আবার আল্লাহ চিনায় নিয়ে গেছে, কিন্তু তুমি আল্লাহ তাআলা শুকর আদায় করার কারণে আমার আল্লাহ তোমার উপর খুশি হইয়া তোমার সম্পদ আমার আল্লাহ যেন আরো বাড়ায়া দেয়। বারাকাল্লাহু লাকা ফি মালিকা। ওই ফেরেশতা দোয়া করতে দেরি হয়, কয়েক বছরের ব্যবধানে হাদিসের মধ্যে আসে আমার আল্লাহ ওই বান্দাকে তার কয়েক গুণ বড় লোক বানায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। শুকরে নিয়ামত নিয়ামত তাফুজুকুনা, কুফরে নিয়ামত আজকাফাত বিরুকুনা, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। এই কারণে সব সময় শুকর আদায় করব কার? আবার বলেন কার? সব সময় শুকর আদায় করব কার? সব সময় শুকর আদায় করতে বলেছেন কি? আল্লাহ তাআলা বলেছেন শুকর কয়েকভাবে আদায় করা যায়। শুকর, আমি সুস্থতার নিয়ামত আল্লাহ আমাকে দান করেছে, সুস্থতার নিয়ামত হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, হজ ফরজ হইলে হজ করা। আমার সম্পদ আছে, সম্পদের শুকর হইল বেশি থেকে বেশি দান করা। আমাকে আল্লাহ তাআলা সুন্দর কথা বলার যোগ্যতা দান করেছে, আমার এই কথা বলার যোগ্যতার শুকর আদায় হইল। আমি মানুষকে খারাপ কথা বলবো না, ভালো কথা বলবো। আমাকে আল্লাহ 2টা চোখের নিয়ামত দান করেছে। অনেক মানুষ আছে যাদের চেহারা অনেক সুন্দর কিন্তু 2টা চোখ নাই, আছে না নাই করে বলে? তাহলে আমাকে আল্লাহ তাআলা 2টা চোখ দান করলো। আমি এই চোখ দিয়া ভিন নারী দেখবো না, অশ্লীল ছবি দেখবো না, আমি আমার এই 2 চোখ দিয়া মোবাইলের গুনাহ করবো না। এইটা হইল চোখের শুকরিয়া। ঠিক না বেঠিক? নাকি খালি শুকর আলহামদুলিল্লাহ বললে হয়ে গেল? খালি মুখ দেখ হইলে হবে? হ্যাঁ, প্রত্যেকটা নিয়ামতের শুকর ভিন্ন ভিন্ন। কি মুখে ঠিক আছে বলবো আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা আমাকে অনেক ধন সম্পদ দান করছে, তাহলে আমি দান করব। আমাকে আল্লাহ তাআলা ক্ষমতার নিয়ামত দিয়েছেন, ক্ষমতা, শক্তি, আমার বংশ বড়, তাহলে আমি মানুষের উপর ভালো ব্যবহার করব। অন্য একটা মানুষ যদি কষ্টে থাকে, অন্য একটা মানুষ যদি মামলা মোকদ্দমায় থাকে, পারলে তাকে সানাবো, কারণ তার বংশ ছোট, আমার বংশ কি বড়। এইরকম প্রত্যেকটা নিয়ামতের সঙ্গে। তাহলে নিয়ামত বাড়াই দেবেন কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহ তাআলার ওয়াদা। আরেকটা বলতে, এখন যেটা বললাম এটা হাদিস থেকে, এখন যেটা বললাম কি থেকে? হাদিস থেকে। এটার মধ্যে কোনো মিথ্যার কোনো কি নাই, অবকাশ নাই, হাদিস। আর এখন যেটা বলবো এটা তাফসীর থেকে। তাফসীরের ভিতরে কিছু মানে একেবারে উঁচু পর্যায়ে, মানে বিশুদ্ধতার চূড়ায়, কিসের শুদ্ধতার চূড়ায়, একে মিথ্যার